আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। প্রথমেই আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি গরম হওয়ার জন্য। পানি গরম হয়ে যাওয়ার পর অল্প একটু লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পাস্তা। আপনারা যে কোনো ধরনেরই পাস্তা এখানে ইউজ করতে পারেন। তারপর পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আপনারা সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। আমি অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিউব করা মুরগির মাংস। তারপর সেখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লবণ, সয়া সস, সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মাংসটা মেখে ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। তারপর অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আমি মাংসগুলো সম্পূর্ণটাই হাই হিটে ভেজে নেব, তা না হলে মাংস থেকে পানি ছেড়ে দেবে, মাংসটা বেশি কুক হয়ে যাবে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আপনারা এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম অথবা গাজরও ইউজ করতে পারেন। তারপর আমি মাংসগুলো আর ক্যাপসিকামগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার আমি অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে ভেজে নিব। খুব দ্রুত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে গরুর দুধও পানির সাথে মিক্স করে দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা অবশ্যই এই রেসিপিতে চিনি ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্টস চিজ। আপনারা এখানে যে যার স্বাদ অনুযায়ী চিজ দিয়ে নেবেন। আমি এখানে চিজ বলের অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। মেল্ট হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো। ভেজে রাখা মাংসগুলো মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে তেল দেওয়ার কারণে। আপনারা অবশ্যই সেদ্ধ করার সময় তেল দিবেন। এই তো মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘন বা পাতলা রাখবেন। আমার কাছে মনে হয় যেন এই পর্যায়েই ঠিক আছে। আমি একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিয়েছি। তারপর একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। অসম্ভব মজাদার হয়েছিল পাস্তাটা। দেখুন রেডি হয়ে গিয়েছে মজাদার হোয়াইট সস পাস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন। খুব সহজেই হয়ে যাবে এই রেসিপিটি এবং অসম্ভব মজাদারও হয়ে থাকে। সবাইকে ঈদ মোবারক। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।